বাদশা মহোদয় এবার টেনশনে পড়ে গেল, বান্দিরা কি বলছে, যদিও আমার চাকরানি, কথাটা তো চাকরানির মতো বলে নাই, আসলেই তো কথা ঠিক। এই রাত প্রাসাদের মধ্যে আমি ঘুমিয়ে আমার মালিককে আমি বলে গিয়েছি, দুনিয়ার মোহে পড়ে আমি আমার মালিককে ভুলে গিয়েছি। বাদশা চিন্তা করতে করতে এবার যখন বাদশার ঘুম লেগে যায়, বাদশাহ স্বপ্নে যুগে দেখতেছি বাদশার চাঁদের উপরে একটা রাখাল কি জানি খুঁজতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, আমার চাঁদের উপরে কে তুমি? আমার বিল্ডিংয়ের চাঁদের উপরে কে তুমি? জবাব দেয়, আমি একজন পথিক রাখাল, আমার একটা উট হারিয়ে গিয়েছি, আমি ওই উটটা খুঁজতেছি। বাদশাহ বলতেছে, তোমার উট যদি হারিয়ে থাকে তুমি জংলা যায় উট খুঁজবা, বিভিন্ন এলাকায় যায় তুমি উট খুঁজবা। তুমি যদি কিয়ামত পর্যন্ত আমার বিল্ডিংয়ের ছাদের উপরে তুমি উট তালাশ করো, তাহলে কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাইবা না। কথা কোন ঠিক কিনা? উট কি বিল্ডিংয়ের ছাদের উপরে থাকে? এবার যখন বাদশাহ বলতেছে, তোমার উট হারিয়ে গেলে তুমি জংলায় যায় খুঁজবা, বিভিন্ন এলাকায় মহল্লায় পাড়া মহল্লায় যায় খুঁজবা, তুমি আমার বিল্ডিংয়ের ছাদের উপরে উট খুঁজলে তো উট পাইবা না। প্রত্যেক মুসাফির রাখাল জবাব দেয়, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, এবার বলো না দেখি, আমি যদি তোমার বিল্ডিংয়ের ছাদের উপরে ওইটা উট না পাই, তাহলে তুমি যেই রাজপ্রাসাদের মধ্যে মখমলের বিছানার মধ্যে শুয়ে আমার আল্লাহরে বলে গেলা রে, এ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, বলো না দেখি, তুমি এই মখমলের বিছানার মধ্যে শুয়া শুয়া তুমি কেমনে আমার আল্লাহরে পাইবা? সুবহানাল্লাহ। বাদশাহ লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। কি স্বপ্নে দেখলাম? দাসীর কথা আর স্বপ্নের মধ্যে অনেকটা মিল আছে। দাসীও আমারে বলে, মখমলের বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমি কেমনে আমার আল্লাহরে পামু? স্বপ্নে যুগে দেখলাম রাখালো আমারে বলতেছে, এই আরামের বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমি কেমনে পামু আমার আল্লাহরে? বাদশাহ চিন্তা করে শুরু করে দিল। আমি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের কথায়, বলকের মানুষদেরকে যদি আমি দাঁড়াতে বলি মানুষ দাঁড়ায় যায়, বসতে বললে বসে যায়, ডানে বলতে ডানে যায়, বামে বললে বামে যায়। কিন্তু আকাশে যে চাঁদ ওঠে, আকাশে সূর্য উঠে, ওই সূর্যর পিছনে কে সূর্য টালে লারে, কে চন্দ্র টালে লারে। আরবি মাসের 1 তারিখ যখন হয়, চন্দ্রের অবস্থা দেখা যায় একদম চিকন চন্দ্র ওঠে। আরবি মাসের 15 তারিখে যায়া এই চন্দ্রর যৌবনটা ফিরে পায়, আবার মাসের শেষ দিকে যায়া চন্দ্রটা হারিয়ে যায়। ওই চন্দ্র কে বানাইলো? ওই সূর্য কে বানাইলো? আসমান কে বানাইলো? জমিন কে বানাইলো? আমি যে আজকে বাদশাহী করতেছি, আমার আগে আমার বাবা বাদশাহ ছিল, এর আগে আমার দাদা বাদশাহ ছিল। বাদশাহ যখন এইভাবে চিন্তা করা শুরু করে দিল, না না, এই রাজপ্রাসাদে বৈশা বৈশা আমি আমার আল্লাহরে পাবো না রে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم مثل الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া চলিয়া যাও রে মদিনায় মুদের সালাম টুকু পৌঁছে দিও মায়ার নবীজির পকরো যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মালিক আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমআয় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে মালিক আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন, সেই মালিকের দরবারে আবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, বর্তমান চলিত মাস জিলহজের শেষ জুমআ, পরের জুমআ থেকেই অর্থাৎ জুমআর 2 দিন আগ থেকেই বুধবার থেকে মুহররমের 1 তারিখ শুরু। আল্লাহর কাছে পছন্দের মাসগুলোর মধ্যে এই জিলহজ মাস, মুহররম মাস, এই 2টা মাসও আল্লাহর কাছে বড় পছন্দ। বৎসরের আরবি বৎসরের শুরু আগামী সামনের মাস থেকেই। তো বর্তমান জিলহজ মাসে জিলহজে আমরা কোরবানির ঈদ, ঈদুল আদহা পালন করেছি, জিলহজের তাৎপর্য সম্পর্কে আলোচনা শুনেছি, কিন্তু এরপরেও আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। গত সপ্তাহে বলেছি, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিধান, আল্লাহ তাআলার বিধান নামাজ, ওই নামাজের প্রতি আমরা বড় গাফেল, নামাজের প্রতি আমাদের বড় অলসতা। ওক্তিয়া নামাজে মুসল্লির সংখ্যা মোটামুটি হয় যেমনই হোক, কিন্তু ফজরের নামাজে ঘুমের কারণে আমরা অনেকেই উপস্থিত হতে পারি না। রমজান মাসে আবার দেখা যায় ফজরের নামাজ এবং মাগরিবের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। রমজান মাসে কি ওই মুসল্লিগুলা কি অন্য এলাকা থেকে আসে নাকি ওই এলাকারই? রমজান মাসে সেহরি খায়া এখন কি করব, ফজরের নামাজটা পড়েই ঘুমাই, আর বাকি 12 মাস গুল্লায় যাক নামাজ পড়া লাগবে না, এমন নাকি সব সময় ফরজ নামাজের বেলায় সমান? রমজানের ফজিলত আছে অবশ্যই আলাদা। ফরজ নামাজ তো আল্লাহ তাআলার এটা গুরুত্বপূর্ণ বিধান। আজকে ফজরের নামাজ সম্পর্কে আপনাদের সামনে কিছু ফজিলত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ফজরের নামাজ নিয়ে 1 নাম্বার কথা হলো, ফজরের নামাজ যে আল্লাহর বান্দা আদায় করবে, ঘরে হোক মসজিদে হোক যেই জায়গায়, প্রথম কথা হলো ফজরের নামাজ যে আল্লাহর বান্দা আদায় করবে, তার পুরা দিনের জিম্মাদারি মহান আল্লাহ তাআলা নিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ আদায় করলাম, আমার সারা দিনের জিম্মাদারি যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমার টেনশন পেরেশানির কোনো কারণ আছে? আল্লাহ তাআলার জিম্মাদারিতে পুরা দিনটা আমার চলে যায়। কিন্তু আমরা ফজরের নামাজ পড়ব কি রাত্রে মোবাইল টিপতে টিপতে, রাত যখন 3টা বাজবে, ফজরের আজানের মোটামুটি ঘণ্টাখানিক আছে, তখন মাত্র মোবাইলটা বালিশের নিচে রাখা হয়। তাহলে ওই বান্দা ফজরের সময় আসবে কিভাবে নামাজে? আরও তো বর্তমান এখন আল্লাহর রহমতে, আল্লাহর রহমত না সরি আল্লাহর গজবে বিশ্বকাপ নামক যে গজব আইছে, রাত্রে 2টার সময় খেলা, 1টার সময় খেলা দেখতে দেখতে 3:30। আয়রে মুসলমান, তুমি ফজরের নামাজ পড়তে পারো না, কিন্তু তুমি সাপোর্ট করো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দেশগুলা তুমি সাপোর্ট করো। আহারে, তোমার দিলের ভিতরে আর্জেন্টিনার মহাব্বত ঢুকাইছো, ব্রাজিলের মহাব্বত ঢুকাইছো, অথচ ব্রাজিলের একটা চাকরও আপনারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? নাকি চিনে ব্রাজিলের লোক? কলাগাছির আব্দুর রহমানরে চিনে, আব্দুল করিমরে চিনে,
কেউ চিনে না, কিন্তু এত আবেগ, এত ভালোবাসা তোমার কেন? ওই প্লেয়ার যারা খ্রিস্টান বেশিরভাগ, আর্জেন্টিনা দেখলাম একটা নিউজের মধ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইসরায়েলের পক্ষ ছাড়া নিয়েছে, আর তুমি মুসলমান হয়ে তোমার ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতের লেশমাত্র নাই, তোমার ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টানের কালচার তোমার ভিতরে। মনে রাখবা, আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসর হবে না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার সঙ্গে তোমার হাসর হবে। কথা কোন ঠিক? রাত্রে 2টা-3টার সময় উঠে খেলা দেখতে পারো, কিন্তু নামাজ আদায়ের বেলায় গাফলতি, নামাজ আদায়ের বেলায় গাফেল। আল্লাহর ঘর মসজিদের ভিতরে আইসা আল্লাহর কদমে সেজদা দিবা, এটা তোমার কপালে জোটে না। মনে রাখবা, তোমার মতো কপাল পরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। হ্যাঁ, খেলা দেখো, বিনোদন হিসাবে দেখবা, কিন্তু যেই খেলা দেখতে যায় দেখা যায় আমাদের দেশে এমনভাবে মারামারি হয়, দুই বন্ধু, এক বন্ধু সাপোর্ট করে ব্রাজিল, আরেক বন্ধু সাপোর্ট করে আর্জেন্টিনা, দুই বন্ধু কথা কাটাকাটি করতে করতে হাতাহাতি হয়ে যায়, হাতাহাতি হইতে হইতে এক পর্যায়ে কুনাকুনি পর্যন্ত হয়ে যায়। এমন নজির বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অহরহর গত বছরও এমন ঘটনা ঘটেছে। দেখবেন যেই দিন যারা যেই দল সাপোর্ট করে গোল দিলে এমন জোরে চিল্লি দেয়, মনে করে যে এলাকার মধ্যে কি যে বম ফুটতেছে, আল্লাহ পাক ভালো জানে। এত জোরে আওয়াজ দেয়া উঠে, ওই আওয়াজের সঙ্গে আল্লাহ না করুক কখন জানি ইমান চলে যায়। তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমার কাছে তোমার ইমানের গুরুত্ব বেশি, তোমার আমলের গুরুত্ব বেশি, কিন্তু না, তুমি ওই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদেরকে তুমি সমর্থন করলা, তাদের জন্য তোমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি। আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দিতে রাজি না, মাদ্রাসায় 2 টাকা দিতে রাজি না, গরিব দুঃখী মেহনতি বন্ধুদেরকে 2 টাকা 4 টাকা সদকা করতে রাজি না। কিন্তু দেখা যায় ব্রাজিলের 10 হাত লম্বা পতাকা 10-5 হাজার টাকা দিয়ে নিয়ে আসে, বিভিন্ন ব্যানার ডিজাইন করে মেসির ছবি দিয়া, নেইমারের ছবি দিয়া, ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি দিয়া, এমন আছে না নাই? এটা কার কালচার? এটা কি মুসলমানের কালচার না ইহুদি নাসারা বেঈমানদের কালচার? অতএব নিজের বিবেকরে চিন্তা করেন, খেলাধুলা বিনোদন হিসাবে নিতে পারেন। এখন যদি আপনি জান দিয়ে মহব্বত করতেছেন যে আমার ব্রাজিলের সাপোর্ট করি, আমি ব্রাজিলের বিরুদ্ধে কথা বললে তোর মাথা ফেলে দিব, আর্জেন্টিনা সাপোর্ট করি, আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বললে তোর গর্দান ফেলে দিব, এমন কথা এক বন্ধুরে আরেক বন্ধু কয় কিনা? চিন্তা করা দরকার। কথা বলতে হুঁশিয়ারে বলবেন, কখন জানি এমন কথা বললেন না, এমন কথা জবান দ্বারা আইনেন না যেই কথা দ্বারা ইমান চলে যায়। এজন্য 1 নাম্বার কথা হলো, ফজরের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করে, তাহলে তার গোটা দিনের জিম্মাদারি মহান আল্লাহ তাআলা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? 2 নাম্বার কথা হলো, ফজরের নামাজ, এশার নামাজ আদায় করে যদি কোনো আল্লাহর বান্দা ঘুমায়, তার নামায় আমলের মধ্যেই অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সমপরিমাণ সওয়াব তার নামায় আমলের মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি ফজরের নামাজ আদায় করে নেয় জামাতের সাথে, এখন আসছে জামাতের কথা, ফজরের নামাজ জামাতের সাথে যদি কোনো বান্দা আদায় করে নেয়, গোটা রাত্রিতে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলের মধ্যে দিতেন, ওই আল্লাহর বান্দা ফজর পড়ার কারণে রব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে গোটা রাত্রে ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা হলো, ফজরের নামাজ এমন একটা জিনিস, বেঈমান নাফরমান তাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর ফজরের নামাজের বেলায় বেলা হয়েছে মুনাফিক এবং মুসলমানের পার্থক্যকারী হলো ফজরের নামাজ। কারণ মুনাফিকরা ফজরের নামাজে আসতে পারে না, মুনাফিকরা ফজরের নামাজে আসতে কষ্ট হয়, তারা ফজরের নামাজে আসবে না। মুনাফিকদের বেলায় বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেছে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একদম তলদেশে, একদম নিম্ন স্তরে জাহান্নামের আগুনের মধ্যে মুনাফিকরা জ্বলবে। বলেন না নাউজুবিল্লাহ।
মুনাফিকের আলামত হলো তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এক নাম্বার হলো মুনাফিক ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কোথায় কোথায় মিথ্যা কথা বলবে। মুনাফিকের আলামত কি? কথা বলেন না, মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়া'দা আখলাফা, মুনাফিক কখনো যদি কোনো ওয়াদা করে ওই ওয়াদা মুনাফিক কখনো রক্ষা করতে পারে না, মুনাফিক ওয়াদার বরখেলাফ করে। 3 নাম্বার কথা হলো ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যদি কোনো আমানত কেউ দেয় ওই আমানত রক্ষা করতে পারে না, মুনাফিক ওই আমানত খেয়ে ফেলে। এই আলামতগুলো হলো মুনাফিকের। 5 নাম্বার কথা হলো ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আপনারা যাইতে চান কিনা? সবাই জান্নাতে যাইতে চায়। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় পড়ে আপনি বইলা গেলেন আখেরাতের জিন্দিগি। দুনিয়ায় আজকে আপনি টাকা পয়সার মালিক হইয়া আখেরাত বইলা গেলেন। দুনিয়া তো আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে মালাকুল মউত আজরাইলের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেলে দুনিয়ার জিন্দিগি আসে না গেছে? কথা বলেন না, আসে না গেছে? শেষ। দুনিয়ার হাওয়া বাতাস আলো আর বুক করতে পারবেন না। বড় বড় বাদশা ছিল দুনিয়াতে, তারা কেউ থাকে নাই। বড় বড় বিল্ডিংয়ের মালিক ছিল, বড় বড় রাজপ্রাসাদের মালিক ছিল, কেউ ওই বিল্ডিংয়ের ভিতরে আর থাকতে পারে নাই। হায়াতের জিন্দিগি শেষ হয়ে গিয়েছে, কবরে যাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ চিনে না, আল্লাহর বান্দা, দুনিয়ার বাদশাহী পায়া রবের গোলামি বলে গিয়েছে। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার মধ্যে শিকার করার জন্য যখন চলে যায়, তার ঘরের ভিতরে যে চাকরানি, যে গোলাম বান্দি ছিল, ওই গোলাম বান্দিটা প্রত্যেক দিন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বিছানার বড় সুন্দর করে সাজায় রাখে। বাদশাহ যখন এবার শিকারে চলে গিয়েছে, চাকরানি বাদশার রুমের ভিতরে যায় বাদশার বিছানাটা বড় সুন্দর করে সাজায় রাখলো। একবার চিন্তা করে দেখে, বাদশার বিছানাটা আমি প্রত্যেক দিন বড় সুন্দর করে সাজায় রাখি, বাদশাহ ওই বিছানার মধ্যে এসা ঘুমায়। বাদশাহ আজকে আন্দর মহলে নাই, বাদশাহ আজকে নাই। বাদশাহ জঙ্গলার মধ্যে হরিণী শিকার করার জন্য চলে গিয়েছে। আজকে বাদশাহ যেহেতু নাই, আজকে বাদশার বিছানার ভিতরে একটু ঘুমায় দেখি কেমন লাগে, একটু টেস্ট করে দেখি কেমন লাগে। গরিবদেরকে আল্লাহ তাআলা ঘুম বড় একটা নিয়ামত দিয়েছেন। ধনী যত বড় হোক, বিল্ডিং যত বড় হোক, বিল্ডিংয়ের তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যত বেশি টাকা, টেনশন তত বেশি। আমার ওইখানের টাকা কোথায় যাইবে, ওইখানের পয়সা কোথায় যাইবে, ওই বাড়িটা কি করব, ওই গাড়িটা কি করব, টেনশন আছে না নাই? অবশ্যই আছে। আর গরিবদেরকে আল্লাহ এমন একটা গুণ নিয়ামত দিয়েছে, গরিবের তো টেনশন নাই, চিন্তা নাই। দেখবেন সারাদিন রিক্সা চালায়, 3 রাস্তার মোড়ে রিক্সাটা চাইড করিয়া মাথাটা রাখছে, অটোমেটিক ঘুম চলে আসছে। আছে না নাই? আল্লাহর বান্দি বাদশার বিছানাটারে বড় সুন্দর করে সাজাইলো। চিন্তা করে দেখে প্রত্যেক দিন বাদশার বিছানা সাজাই, আজকে একটু টেস্ট করে দেখি বাদশার বিছানার মধ্যে কেমন লাগে। মখমলের বিছানা, আরামের বিছানা। আল্লাহর বান্দি যখন টেস্ট করার জন্য মাত্র বিছানার মধ্যে মাথাটা রাখলো, আল্লাহ তাআলা তার বান্দির চোখের মধ্যে ঘুম নামক নিয়ামত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ঘুমিয়ে গেল। এবার বাদশা যখন শিকারি থেকে আসলো, আন্দর মহলে আইসা দেখি তার চাকরানি তার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে। বাদশার মিজাজ গেছে গরম হয়ে, বাদশার মিজাজ বড় টনটন কটকটা হয়ে গেছে। এমনি বাদশা চাবুক হাতে নিয়ে তার চাকরানিকে, তার বান্দিকে আঘাত করা শুরু করে দিল। বান্দি লাফ দিয়ে উঠি বাদশার কাছে ক্ষমা চায়। বাদশা মহোদয়, ঘুম আমার উদ্দেশ্য ছিল না, আমি আপনার বিছানাটা নিয়ে বড় সুন্দর করে প্রত্যেক দিন সাজায় রাখি। আজকে মনে মনে ভাবলাম এই তো সুন্দর বিছানার মধ্যে আপনি ঘুমান, আমার ঘুমানোটা উদ্দেশ্য ছিল না, আমি মাথাটা রাখলাম টেস্ট করার জন্য। আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। বাদশা মহোদয়, আপনি আমারে মাফ করে দেন। বাদশা যখন আঘাত করল,
আল্লাহর বান্দি প্রথম আঘাতে কান্না শুরু করে দিল। দ্বিতীয় আঘাতে আল্লাহর বান্দিটা মিটমিটিয়ে হাসতেছে। কি রে, প্রথম আঘাতে তুমি কানলা আর দ্বিতীয় আঘাতে তুমি হাসলা, ব্যাপার কি? বান্দি জবাব দেয়, তুমি যখন প্রথম আমাকে আঘাত করেছো আমি ব্যথা পাওয়ার কারণে কান্না করেছি, দ্বিতীয় আঘাতেও ব্যথা পেয়েছি ঠিক, কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আমার মতো চাকরানি যদি অল্প সময়ের জন্য তোমার এই মখমলের বিছানার মধ্যে, আরামের বিছানার মধ্যে ঘুমানোর কারণে তুমি আমাকে চাবুক দ্বারা আঘাত করতেছো, তুমি এই মখমলের বিছানার মধ্যে ঘুমায়া আমার আল্লাহরে তুমি বলে গিয়েছো, না জানি আমার আল্লাহর দরবারে তোমার জন্য কত শত বেতের আঘাত রেডি হয়ে আছে। যদিও ছাকরানি, কথাটা কি ছাকরানির মতো বলছে নাকি জ্ঞানী মানুষের মতো বলছে? জ্ঞানী লোকের মতো বলছে। বাদশাহ মহোদয় এবার টেনশনে পড়ে গেল, বান্দিরা কি বলছে, যদিও আমার চাকরানি, কথাটা তো চাকরানির মতো বলে নাই, আসলেই তো কথা ঠিক। এই রাত প্রাসাদের মধ্যে আমি ঘুমিয়ে আমার মালিককে আমি বলে গিয়েছি, দুনিয়ার মোহে পড়ে আমি আমার মালিককে ভুলে গিয়েছি। বাদশাহ চিন্তা করতে করতে এবার যখন বাদশার ঘুম লেগে যায়, বাদশাহ স্বপ্নে যুগে দেখতেছি বাদশার চাঁদের উপরে একটা রাখাল কি জানি খুঁজতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, আমার ছাদের উপরে কে তুমি? আমার বিল্ডিংয়ের ছাদের উপরে কে তুমি? জবাব দেয়, আমি একজন পথিক রাখাল, আমার একটা উট হারিয়ে গিয়েছি, আমি ওই উটটা খুঁজতেছি। বাদশাহ বলতেছে, আরে খম্বক, তোমার উট যদি হারিয়ে থাকে তুমি জংলা যায় উট খুঁজবা, বিভিন্ন এলাকায় যায় তুমি উট খুঁজবা। তুমি যদি কিয়ামত পর্যন্ত আমার বিল্ডিংয়ের ছাদের উপরে তুমি উট তালাশ করো, তাহলে কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাইবা না। কথা কোন ঠিক কিনা? উট কি বিল্ডিংয়ের ছাদের উপরে থাকে? এবার যখন বাদশাহ বলতেছে, তোমার উট হারিয়ে গেলে তুমি জংলায় যায় খুঁজবা, বিভিন্ন এলাকায় মহল্লায় পাড়া মহল্লায় যায় খুঁজবা, তুমি আমার বিল্ডিংয়ের ছাদের উপরে উট খুঁজলে তো উট পাইবা না। প্রত্যেক মুসাফির রাখাল জবাব দেয়, ও বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, এবার বলো না দেখি, আমি যদি তোমার বিল্ডিংয়ের ছাদের উপরে ওইটা উট না পাই, তাহলে তুমি যেই রাজপ্রাসাদের মধ্যে মখমলের বিছানার মধ্যে শুয়ে আমার আল্লাহরে বলে গেলা রে, এই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, বলো না দেখি তুমি এই মখমলের বিছানার মধ্যে শুয়া শুয়া তুমি কেমনে আমার আল্লাহরে পাইবা? সুবহানাল্লাহ। বাদশাহ লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। কি স্বপ্নে দেখলাম? দাসীর কথা আর স্বপ্নের মধ্যে অনেকটা মিল আছে। দাসীও আমারে বলে, মখমলের বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমি কেমনে আমার আল্লাহরে পামু? স্বপ্নে যুগে দেখলাম রাখালো আমারে বলতেছে, এই আরামের বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমি কেমনে পামু আমার আল্লাহরে? বাদশাহ চিন্তা করে শুরু করে দিল। আমি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের কথায় বলকের মানুষদেরকে যদি আমি দাঁড়াতে বলি মানুষ দাঁড়ায় যায়, বসতে বললে বসে যায়, ডানে বলতে ডানে যায়, বামে বললে বামে যায়। কিন্তু আকাশে যে চাঁদ ওঠে, আকাশে সূর্য উঠে, ওই সূর্যর পিছনে কে সূর্য টালে লারে, কে চন্দ্র টালে লারে। আরবি মাসের 1 তারিখ যখন হয়, চন্দ্রের অবস্থা দেখা যায় একদম চিকন চন্দ্র ওঠে। আরবি মাসের 15 তারিখে যায়া এই চন্দ্রর যৌবনটা ফিরে পায়, আবার মাসের শেষ দিকে যায়া চন্দ্ররা হারিয়ে যায়। ওই চন্দ্র কে বানাইলো? ওই সূর্য কে বানাইলো? আসমান কে বানাইলো? জমিন কে বানাইলো? আমি যে আজকে বাদশাহী করতেছি, আমার আগে আমার বাবা বাদশাহ ছিল, এর আগে আমার দাদা বাদশাহ ছিল। বাদশাহ যখন এইভাবে চিন্তা করা শুরু করে দিল, না না, এই রাজপ্রাসাদে বৈশা বৈশা আমি আমার আল্লাহরে পাবো না রে। বাদশাহ তখনকার জামানার আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াস, তেনারও বড় বিশাল একটা ঘটনা রয়েছে। তিনিও ডাকাইতের বড় সর্দার ছিলেন। আল্লাহর বান্দা ওই পথ থেকে ফিরে আল্লাহর দরবারে এমন তওবা করলো, বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। জামানার বড় ওলি
ফুজাইল ইবনে আয়াজের কাছে যায় বলে এইভাবে ঘটনা। তিনি পরামর্শ দিলেন, তুমি রাত প্রাসাদ ছেড়ে দিয়া তুমি আল্লাহর তালাশে লেগে যাও। ওই বাদশা দাজলা নদীর কিনারে যায় আল্লাহর বান্দারা সময় কাটায়, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। এইদিকে মন্ত্রী মহোদয় এমপিরা বাদশারে কুইজা পায় না, তন্ন তন্ন কইরা বাদশারে কুজা আরম্ভ করলো। যায় দেখে দাজলা নদীর কিনারায় বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বসে বসে শীতের দিনে শীত নিবারণ করার জন্য সুই দ্বারা কাতা সেলাই করতেছি। সুবহানাল্লাহ। যা বলে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, তোমারে আমরা তন্ন তন্ন করে পুরা দেশটা খুঁজলাম, পাইলাম না, এই নদীর পারে বৈশা বৈশা কি করতেছেন আপনি? বাদশাহ জবাব দেয়, ওই বাদশাহী আমার দরকার নাই, যেই বাদশাহীর কারণে আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি, যেই বাদশাহীর কারণে আখেরাতের কথা আমার অন্তর থেকে সরে গিয়েছে, ওই দুনিয়ার বাদশাহীর আমার কোনো দরকার নাই। তোমরা আমার বাদশাহী দেখবা কি? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম হাতের সুইটা নদীর মধ্যে ফালা দিল আর বলতেছে, দেখো দেখো, তোমরা তাকে দেখো নদীর মাছকে। ওই বলকের বাদশাহ বলতেছে, এরে নদীর মাছ, আমার সুইটা তোমরা ফিরে দাও। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, কয়েক হাজার মাছ স্বর্ণের এক একটা সুই নিয়া বাদশার কাছে হাজির হয়ে যায়। বাদশাহ বলে, না না, আমার সুইটা স্বর্ণের ছিল না, আমার সাধারণ সুই যেইটা আমি নদীতে ফালাইছি, ওই সুইটা তোমরা আমারে ফেরত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর যে হয়ে যায়, রব বলে যেই বান্দাটা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। বাদশাহী ছেড়ে দিয়া জংলার কিনারায় যায়া, নদীর কিনারায় যায়া রবের তালাশে চলে গিয়েছে। আর আপনি কত বড় বাদশাহ হইলেন, আপনি একটা বিল্ডিংয়ের মালিক হয়ে আল্লাহরে ভুইলা গেলেন, একটা গাড়ির মালিক হয়ে নামাজ ছেড়ে দিলেন। আপনার এই টাকা পয়সা আজকে এই দুনিয়ার মোহে পইরা রবরে বইলা দুনিয়ারে আপনি আঁকড়া ধরার চেষ্টা করতেছেন, দুনিয়ারে খাওয়ার চেষ্টা করতেছেন। মনে রাখবেন, দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। সকলেই দুনিয়া থেকে যাইতে হবে কিনা? কথা বলেন না, যাইতে হবে কিনা? যাইতে হবে। এই জন্য যাওয়ার আগে আগে আখেরাতের সামান তৈরি করুন, আখেরাতের প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রসুল বলে, আর দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা। কথা অনেকবার বলেছি, দুনিয়াটা এমন যে কৃষকরা যেমনিভাবে 3 মাস মেয়াদের একটা ফসল ফলায়, ওই ফসল থেকে যদি ভালো একটা ফসল হয় কৃষকের মনে হাসি উঠে। রব আল্লাহ রসুল বলেন, ঠিক দুনিয়ার জমিনটাও এমন, ইমানদারের জন্য দুনিয়ার জমিনটা একটা কৃষিক্ষেত। ও ইমানদার আল্লাহর বান্দা,